হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। তো কালকে আমি কেন ভিডিও আপলোড করি নাই, অনেকেই কমেন্ট করছেন। আমার জাস্ট ফটো পোস্ট করছিলাম, অনেকেই কমেন্ট করছেন যে আপু আজকে ভিডিও কেন আপলোড করেন নাই। তো কালকে আমি কি জন্য ভিডিও আপলোড করি নাই তার জন্য আজকে দেখে থাকেন আমার এই পুরো ব্লগটা, আপনারা জানতে পারবেন আমি কেন ভিডিও আপলোড করি নাই এবং কোন জায়গায় গেছিলাম, কি জন্য গেছিলাম। তো তার জন্য আমার পুরা ব্লগটা দেখবেন, পুরা ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না কেউ। আর দয়া করে কেউ ভিডিওটা উপর ফেলে টান দিবেন না। ভিডিওটা দেখে সবারই কেমন লাগে কমেন্টে জানাবেন আর একটা করে লাইক করবেন। তো দেখেন আমরা সবাই রেডি হয়ে গেছি, মানে ফ্যামিলির সবাই আর কি, বাড়ির সবাই। তো জিয়াদ দেখেন অলরেডি রেডি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, হয়ে এখন গাড়িতে আর কি উঠলাম। তো বইসা নিলাম, সবাই ভালোভাবে বইসা নিলাম। গাড়িতে একটু জায়গা কমই, মানে অনেক কিছু নেওয়া হয়েছিল গাড়িতে, দই মিষ্টি অনেক কিছুই, তার জন্য একটু জায়গা কম। তো জিয়াদের মাঝে বসাই দিলাম। ওইদিকে নার্গিস ওর দিদার কোলে উঠছে, ওর দিদা মানে হচ্ছে আমার শাশুড়ি মা, আর এইদিকে আমি বসে নিছি। তো এটা কিন্তু আঙ্গুরের লোকাল এরিয়ায়, জাস্ট আর কি গাড়িটা ছাড়া হলো। তারপরে হচ্ছে আমাদের বাড়ির থেকে 0 কিলোমিটার, মানে 0 কিলোমিটার ফাঁকে একটা ছোটোখাটো ডিপো খুলছে, তেলের ডিপো খুলছে। তো ওখান থেকে গাড়িতে একটু তেল ভরানো হলো। তো আমরা সবাই বসে আছিলাম। গাড়িতে উঠতে না উঠতেই জিয়াদ আর নার্গিস হচ্ছে কি ওইটা কয়, ললিপপ খাওয়া মানে আরম্ভ করে দিছে। এটা মানে আমার শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে যাওয়ার রাস্তা আর কি। তো এই সামনেই আর কি আমার বাবার বাড়ি পাওয়া যায়, ধরেন 3-4 কিলোমিটার ফাঁকে আর কি। এটা হচ্ছে আমার বাবার বাড়ি পাওয়ার আগে একটা ব্রিজটা তাই আপনাদের একটু দেখাইলাম। আর এটা কুরসাকাটি বাজার, মানে আমাদের বাজার। আমি ছোটতে মানে এই বাজারেই সবসময় থাকছি, যেহেতু আমার আব্বা মানে বাজারে ফার্মাসি করছে। তাই আমার আঙ্গরে বাড়িতেও কেউ ভাই বোন, আমার হয়তো বড় ভাই বোন কেউ আসছিল না, তার জন্য আমি বেশিরভাগ সময় আব্বার সাথে থাকছি। যেইখানে টাইম স্কুল আর কি পড়াশোনা বাদ দিয়া, যেখানে ফ্রি টাইম, বেশিরভাগ টাইম আমি আমার আব্বার সাথে কাটাইছি এই বাজারেই। তারপরে এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর টাউন, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের, মানে লক্ষ্মীপুর যেটা টাউন আছে সেই টাউনটা আর কি। এটা কিন্তু মানে মেন টাউনটা না, মানে জাস্ট গেটে আর কি সামনে যেইখানে পড়ছিল ওইখানে আপনাদের দেখালাম। টাউনটা আর একটু ভিতরে, মানে রাস্তায় গান বাজানো হয়েছিল, আমি মিউজিকটা মিউট মেরে দিছি, আবার কপিরাইট আসবার পায়, তার জন্য আমি মিউট মেরে দিছি। অল্পখানি শুনেন নার্গিস আর জিয়াদের গান। প্লাস এখন হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। এই জায়গা দিয়ে কোনো রাস্তাঘাট আসছিল না, কিন্তু এখন যে এত সুন্দর রাস্তা বানাইছে মানুষ আর কি, এই দিক দিয়ে যাওয়া সোজা হয় দেখে আর কি এই দিক দিয়ে যায়। জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর, কিন্তু কোনো রাস্তাঘাট আসছিল না জন্য আগে খুবই খারাপ আসছিল, কিন্তু এখন অনেক সুন্দর রাস্তাঘাট হয়েছে। মানে ভাবি নাই যে এইগুলো জায়গা দিয়ে যে এত সুন্দর রাস্তাঘাট হবো। তারপরে মানে কবের গেলে এটা আর কি রোডে উঠলাম, হাই রোডে উঠলাম। ওঠার পরে এটা ফার্স্ট হচ্ছে হাতগাঁও বাজার। আমি মানে ভালো ওরকম কিছু একটা জানি না, তাও আর কি বললাম। তো আপনারা দেখে থাকেন, দৃশ্যগুলো অনেক সুন্দর। NH-37 রোড এটা। এই রোডটাও কিন্তু অনেক ডেভেলপ হয়েছে আগের থেকে। আগে মানে খালি অ্যাক্সিডেন্ট হয়েছে, কি মানে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষের মানে হয়তো জীবন গেছে। কিন্তু আমরা কিন্তু এই ধরনের কি হইলে
মানে আমরা সব সময় গাড়িওয়ালার দোষ বিলা কই, কিন্তু আমরা এটা কোনো সময় মানে ভাবি না যে আসলতে রাস্তাগুলোও অনেক খারাপ। মানে যেই জায়গা দিয়ে মানে রাস্তা হওয়া লাগে মানে 4 লাইন, কিন্তু সেই জায়গা হচ্ছে 2 লাইন রাস্তা। এটা মানে আগিয়া রোড, আগিয়ার থেকে ওইদিকে ওইটা যেটা রাস্তা গেছে ওইটা দিয়ে গোয়ালপাড়া যাওয়া হয়। ওইটা গোয়ালপাড়া, আর এটা হচ্ছে আগিয়া, এটা গুয়াহাটি রোড, হাই রোড NH 37। তো এখন মোটামুটি দেখেন রাস্তাটা খুবই সুন্দর হয়েছে, তার জন্য আর কি অ্যাক্সিডেন্টের মানে কিটাও কমছে। আগে আসলে বেশিরভাগ কি জন্য হয়েছে, মানে রাস্তাটা যতটুকু ওসার লাগে আর কি ওই সিস্টেম আর কি আসছিল না, গাড়ি এই ফেলে থেকে এই ফেলে যাইতে হয়তো কাটাকাটি করতে লাগে গেছে। কিন্তু এখন রাস্তাটা খুবই সুন্দর হয়েছে দেখেন। আমি মানে সামনে থেকে দেখান পাইনি, খালি এক সাইডে দেখাইছি। তারপর আমরা এসে বাড়িতে পায়া গেলাম, পায়া আমরা সবে আর কি বসলাম, তারপরে আঙ্গর চা পানি খাবার দিল। বাকিখানি দেখান পারি নাই যেহেতু আমি একলা, আর বাড়িতে অনেক মানুষ টানুষ আসছিল, একটু শরমও লাগে নিজে নিজে ক্যামেরা করতে, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই, তাই বাকিখানি দেখাই নাই। তারপরে আমার আব্বা আবার ফোন করছে যে আমি আইছি, তো আমার আব্বা মানে কোনোদিন যায় নাই। গেছিলাম আসলে আমার নননের ভাসুরের বাড়ি। আমার নননের ভাসুরটা 10-11 দিন আগে মারা গেছেন, তার জন্য আর কি আজকে মিলাদ শরীফ আর কোরআন খতম পড়াইলো। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফিজ।